নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা চলছে। আজকের আয়োজনে থাকবে শিল্প ও সংস্কৃতির সপ্তম পর্ব। মূল্যায়ন প্রস্তুতির এই আয়োজনগুলি তোমাদেরকে কেমন লাগে সেটা আমাদেরকে কমেন্টস করে জানাবে। আর মাই ক্লাসরুম চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে। এবার আমরা কিছু সংজ্ঞা এবং কিছু অনুচ্ছেদ সম্পর্কে জেনে নিব। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথমে জানবো নবান্ন উৎসব কী। নবান্ন বাংলাদেশের ঐতিহ্যবাহী ধানের বা পিঠার উৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যেসব আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন বা নব অন্ন। নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুতকৃত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত বাংলা অগ্রহায়ণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও মাঘ মাসেও নবান্ন উদযাপনের প্রথা রয়েছে। নবান্ন হচ্ছে হেমন্তের প্রাণ। নতুন ধানের চাল দিয়ে তৈরি করা হয় পিঠা, পায়েস, ক্ষীরসহ নানা রকম খাবার। সুস্বাদু খাবারের গন্ধে ভরে ওঠে চারপাশ। এই হচ্ছে নবান্ন। তাহলে এবার জানবো পৌষ মেলা কী, পৌষ মেলা কখন হয়। পৌষ মেলা হলো ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতন অনুষ্ঠিত একটি বার্ষিক মেলা ও উৎসব। প্রতি বছর 7 পৌষ তারিখে এই মেলা শুরু হয়, চলে 3 দিন ধরে। তবে দোকানিরা সারা পৌষ মাস ধরেই মেলা প্রাঙ্গণে দোকান দিতে পারেন। এই মেলার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো বাংলা লোকসঙ্গীতের অর্থাৎ বিশেষত বাউল গান অনুষ্ঠান। এদেশেও পৌষ মেলা উদযাপন করা হয়, যেখানে থাকে নানা পিঠাপুলির সমারোহ, গান, নাচ ইত্যাদি। এবার আমরা জানব গ্রামের বর্ষ বিদায় এবং বর্ষবরণ কিভাবে করা হয়। বাংলা বছরের শেষ দিন পালন করা হয় চৈত্র সংক্রান্তি। আবহমান বাংলার চিরায়ত নানা ঐতিহ্যকে ধারণ করে আসছে এই চৈত্র সংক্রান্তি। বছরের শেষ দিন হিসেবে পুরনোকে বিদায় এবং নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতি বছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে নানা অনুষ্ঠান উৎসবের আয়োজন করা হয়। চৈত্র সংক্রান্তিকে অনুসরণ করেই পয়লা বৈশাখ উদযাপনের আয়োজন করা হয়। তাই চৈত্র সংক্রান্তি হচ্ছে বাঙালির আরেক বড় উৎসব। কৃষিকাজ ও খাজনা আদায়ের সুবিধার জন্য বাংলা সাল গণনা শুরু হয়েছিল মোগল সম্রাট আকবরের আমলে। 1556 সালে কার্যকর হওয়া বাংলা সাল প্রথম দিকে পরিচিত ছিল ফসলি সাল নামে, পরে তা পরিচিত হয় বঙ্গাব্দ নামে। তাহলে বাংলা সালের প্রথম নাম যেটি ছিল সেটি ছিল ফসলি সাল, পরে শুরু হয় বঙ্গাব্দ নামে। কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের সাথে বাংলা বর্ষের ইতিহাস জড়িয়ে আছে। গ্রামের মেলা আয়োজন করে হালখাতা খুলে পয়লা বৈশাখ উদযাপন করা হয়। মেলায় বিক্রি করা হয় বাহারি খাবার, খেলনা ইত্যাদি। এবার আমরা জানব বসন্ত বরণ কী। ষড় ঋতুর দেশ বাংলাদেশ। ফাল্গুন ও চৈত্র এ 2 মাস বসন্তকাল। বসন্ত ঋতুর গুরুত্বপূর্ণ মাস হলো ফাল্গুন মাস। ফুল ফোটার মাস হিসেবে এটিকে সবাই চিনে। পয়লা ফাল্গুন দিনটিতে আনুষ্ঠানিকভাবে অভিষেক ঘটে ঋতুরাজ্যের, আর তাকে স্বাগত জানাতে প্রকৃতি নেয় এক বর্ণিল সাজ। গাছে গাছে জাগে নতুন পাতা, নতুন ফুলের সমারোহ। বাংলাদেশে প্রতি বছর অতি জাঁকজমকের সাথে পালিত হয় বসন্ত বরণ উৎসব। এ দিনটিতে প্রকৃতির সাথে সাথে বসন্তী সাজে সেজে ওঠে এই বাংলার মানুষেরা। এবার আমরা জানব শহরের বর্ষবরণ সম্পর্কে বিস্তারিত। পয়লা বৈশাখ বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। বঙ্গাব্দের প্রথম দিনটি বাংলাদেশে জাতীয় উৎসব হিসেবে পালিত হয়। সেই হিসেবে এটি বাঙালির সার্বজনীন লোকজ উৎসব হিসেবে বিবেচিত। বাংলাদেশে প্রতি বছর 14 এপ্রিল এই উৎসব পালিত হয়। বাংলা একাডেমির নির্ধারিত আধুনিক বাংলা পঞ্জিকা অনুসারে এই দিন নির্দিষ্ট করা হয়েছে। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরুর উপলক্ষ হিসেবে বরণ করে নেয়। ঢাকায় রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী বাংলা নববর্ষের উৎসব। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে সকাল 10টায় শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রা বর্ণিল রঙে রাঙা। গ্রাম বাংলার বিভিন্ন লোকজ উপাদান এই শোভাযাত্রায় ফুটিয়ে তোলা হয়। এই শোভাযাত্রা উপলক্ষে বানানো হয় বিভিন্ন মুখোশ, মূর্তি, ট্যাপা, পুতুল, নৈশী পাখি, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি। রমনা বটমূলে ছায়ানট কেন্দ্রীয়ভাবে বর্ষবরণের আয়োজন করে। ছায়ানট বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন। 1961 সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। পয়লা বৈশাখের অন্যতম আকর্ষণ রমনার বটমূলে ছায়ানটের পরিবেশনায় অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠান। এছাড়াও বিভিন্ন স্থানে বৈশাখী মেলার আয়োজন করা হয়।
সেখানে লোহার জিনিস, মাটির জিনিস, খই, মুড়ি, কদমা, বাতাসা, রঙিন কাচের ছুরি ইত্যাদি বিক্রি করা হয়। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা হলো শুভ নববর্ষ। এ ছিল মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে। মাই ক্লাসরুমের এই আয়োজনগুলো আশা করছি তোমাদের পরীক্ষা ক্ষেত্রে অনেক উপকারে আসবে। যারা মাই ক্লাসরুমের সাথে আছো অবশ্যই লাইক কমেন্টস করে সাথে থাকবে।